আমরা ইন্টিজার, ডাবল এবং ফ্লোটের ব্যবহার আগের ভিডিওগুলোতে দেখেছি। এখন আমরা দেখব ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। তো শুরুতেই আমরা ক্যারেক্টারের জন্য এর ফরম্যাট স্পেসিফায়ারগুলো দেখে নিই। ক্যারেক্টার ভ্যারিয়েবল টাইপ হবে ক্যারেক্টার। আমরা যেটা আগে বলেছিলাম যে শুরুতে ডাটা টাইপ, তারপর ভ্যারিয়েবল নেম এবং সেমিকোলন। তো এটা ফলো করতে আমাদের দেখতে হবে ডাটা টাইপটা হবে 4 এবং ডাটা নেম আমরা যে কোনো কিছু দিতে পারি, কিছু রেস্ট্রিকশন আছে তা আমরা পরে দেখব। এবং প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুটোতেই আমরা ফরম্যাট স্পেসিফায়ার একই ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব %c। তো চলুন আমরা একটা কোডের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করে নিই। আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আগেও দেখে ফেলেছি, এখন শুধু আমাদের ডাটা টাইপটার চেঞ্জ হবে। আমরা 4 ডাটা টাইপ ইউজ করব। ভ্যারিয়েবল নেম আমরা দিলাম বিবি। এখন আমরা চাই ইউজার থেকে আমরা ইনপুট নিব। আমরা স্ক্যানএফ ফাংশনের কাজ আমরা আগেও দেখেছি, এখন আমরা স্ক্যানএফটা ইউজ করব। আমরা ভ্যারিয়েবল নেমের আগে এম্পারসেন্ট ইউজ করেছি, এটা কেন করেছি এটা আমরা জানি। এবং %s আমরা সি ইউজ করব, কারণ আমরা একটু আগে দেখলাম ফরম্যাট স্পেসিফায়ার ক্যারেক্টারের জন্য সি, ক্যারেক্টার ভ্যারিয়েবলের জন্য। এবং ডাবল কোটেশনের পরে একটা কমা হবে এবং তারপরে এম্পারসেন্ট ভ্যারিয়েবল নেম। আমরা এই ব্যাপারগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা আর একটু সুন্দর করে এটা লিখতে পারি। শুরুতে আমরা এখানে একটা প্রিন্টএফ ইউজ করি। প্রিন্টএফে আমরা বলে দিলাম যে ইন্টার এনি ক্যারেক্টার, তারপরে আমরা স্ক্যানএফ দিলাম। এখন আমরা আরেকটা প্রিন্টএফ দিই। সরি, এখানে এন ইউ entered এখন আমরা এখানে ইউ entered এর পরে আমরা এই ভ্যারিয়েবলটা চাই, ক্যারেক্টারে যে আমরা যেই ক্যারেক্টারটা টাইপ করব সেটা চাই। তাহলে এখানে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে %of আমরা কি ইউজ করব, সি। এবং ডাবল কোটেশনের পরে প্রিন্টএফেও আমরা একটা কমা, তারপরে ভ্যারিয়েবল নেম। এখানে আর কোনো এম্পারসেন্ট হবে না, ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। এম্পারসেন্ট যখন আমরা স্ক্যানএফ ইউজ করব তখন আমরা ইউজ করব, কারণ আমরা সেখানে তাকে অ্যাড্রেস বুঝাই। আমরা এখানে যে আমরা যেই ভ্যালুটা নিব সেখানে এই অ্যাড্রেসে আমরা রাখতে চাই। তো চলুন আমরা এটা রান করি। এটা আমরা কি দেখাচ্ছে, ইন্টার্ড এনি ক্যারেক্টার। আমরা একটা ক্যারেক্টার কি দিলাম, পি। কি দেখাচ্ছে, ইউ ইন্টার পি। এভাবে আমরা খুব সহজেই ক্যারেক্টার ইনপুট নিতে পারি স্ক্যানএফের মাধ্যমে, অথবা আমরা ডিরেক্ট নিতে পারতাম এবং আমরা এইভাবে ক্যারেক্টারে কাজ করতে পারি।